সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, এখন পর্যন্ত সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হলেও ২৮টি ওয়ার্ডের ১০,০০০ পরিবার পানিবন্দী অবস্থায় আছে। তাদের সহযোগিতায় প্রশাসনিকভাবে কি ধরনের সহযোগিতা করা হচ্ছে, আর এই বন্যা পরিস্থিতি কবে নাগাদ ঠিক হতে পারে? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? দেখুন, গত ২৪ ঘন্টায় সিলেটে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়নি। পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলের পরিমাণও কমে গিয়েছে এবং এই দুটি অবস্থার কারণে কিন্তু সিলেটের যে বন্যা পরিস্থিতি ছিল সেটি কিন্তু এখন উন্নতির দিকে। এবং আমি এই মুহূর্তে যেই এলাকায় অবস্থান করছি সেখানে কিন্তু আমরা দেখেছি গতকালকে পর্যন্ত হাঁটু সমান পানি ছিল, কিন্তু আজকে যখন আমরা এখানে আসলাম তখন দেখতে পেলাম যে পানি কিন্তু কমে গিয়েছে এই এলাকা থেকে। এভাবে কিন্তু সিলেটের অন্যান্য নগরীর যে এলাকাগুলো রয়েছে সেসব এলাকা থেকেও কিন্তু পানি কমতে শুরু করেছে বলে আমাদেরকে জানিয়েছেন যারা স্থানীয় লোকজন রয়েছেন। পাশাপাশি সিলেটের যে ২৮টি ওয়ার্ডের ১০,০০০ মানুষ পানিবন্দী ছিলেন তাদের মধ্যেও কিন্তু আসলে অনেকে আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছিলেন। তবে সিলেট সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে পানি কমতে শুরু করায় কিন্তু সেসব আশ্রয়কেন্দ্র থেকে মানুষজন তাদের বসত বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে এখন নতুন করে যে ভোগান্তিটি মানুষ পোহাতে হচ্ছে মানুষকে, সেটি হলো তাদের কিন্তু অনেক আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র সেগুলো নষ্ট হয়ে গিয়েছে। অনেকের দোকানপাটে পানি প্রবেশ করেছে, সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের মূল্যবান যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো নষ্ট হয়েছে এবং বিপুল পরিমাণ তাদের আসলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সিলেটের যে আসলে যে পানিবন্দী অবস্থা সেটির পেছনে নগরবাসীরা একটি বিষয়কে দায়ী করছেন। তারা বলছেন যে আসলে নগরীতে অপরিকল্পিত উন্নয়ন এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, পাশাপাশি সুরমা নদীর যে গভীরতা সেগুলো কমে যাওয়ার কারণেই মূলত অল্প বৃষ্টিতেই সিলেট নগরবাসী কিন্তু পানিবন্দী হয়ে যান বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে আসলে এ ধরনের অবস্থা থেকে, এ ধরনের ভোগান্তি থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা করা প্রয়োজন। এবং আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাথে, নগর পরিকল্পনাবিদ যারা রয়েছেন তাদের সঙ্গে। তারা বলছেন যে আসলে এই অবস্থা থেকে উন্নয়নের উত্তরণের জন্য যারা পরিবেশবিদ রয়েছেন কিংবা যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তাদের সবাইকে নিয়েই কিন্তু উন্নয়ন পরিকল্পনা হাতে নিতে হবে, এই তারা কিন্তু প্রস্তাবনাটি দিয়েছেন। সবকিছু মিলিয়ে সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন রানা মজুমদার।